আমরা তারপরে আমরা বাকি। তাহলে আমরা শুরু করতেছি, শোনো। তোমাদের উইস্টন ব্রিজ পর্যন্ত যা পড়ানো হয়েছে এতটুকু সবাই বুঝছো তো? আমি যারে বলি শুধু ওই বইলো। আচ্ছা, আবির আনমিউট করো। জি ভাইয়া। হ্যাঁ, কৃষক নিয়ে আবির, তুমি একটু বলো তো ভাই, হুইস্টন ব্রিজ সাম্য অবস্থায় আছে কিনা কিভাবে বুঝবা? আইজি যদি 0 হয় ভাইয়া তাহলে সাম্য অবস্থায় আছে। আইজি 0 হওয়ার গ্যালভানোমিটার কন্ডিশন কি? জি, কি হলে আইজি 0 হয়? গ্যালভানোমিটারের মধ্যে কোনো কারেন্ট প্রবাহ না হলে। আচ্ছা, ওকে। আর তুমি উইস্টন ব্রিজের স্ট্রাকচারটা একটু বলো তো, কি জানি কি করতে হয়, কোথায় কোথায় গ্যালভানোমিটার আর কোথায় কোথায় ভোল্টেজ সোর্স, একটু বলো তো। ভাইয়া গ্যালভানোমিটার এমন ভাবে বসাতে হবে যেন পি এবং কিউ আর আর এবং এস দুটাকে আলাদা করে সবসময়। আচ্ছা, ওকে। তাহলে আমি ধরে নাও যদি এখানে যদি গ্যালভানোমিটার দিয়ে দিই, তাহলে এটা হবে পি, এটা হচ্ছে কিউ, আর এইদিকে এদিকে একটা ভোল্টেজ সোর্স দিব, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। আচ্ছা, আনসারি একটু আনমিউট করো, আনসারি। জি দাদা বলেন। বলো উইস্টন ব্রিজ কেন ইউজ করা হয়? উইস্টন ব্রিজের কাজ কি? দাদা যেটা পারতাম না এটা বলছেন, ইস পারতাম না দাদা এটা। কেউ একজন বলো। বুঝলে লিছি। অজানা রোধকের রোধ বের করতে। হচ্ছে অজানা কোন একটা রোধকের রোধের মান বের করতে। তোমার একটা রোধ দেওয়া হইলো, ধরে নাও তুমি তার রোধকের মান জানো না, তখন আমরা তার রোধ বের করতে পারবো। আচ্ছা প্রভাত, তুমি একটু বলবা যে ধরে নাও কিভাবে আসলে কাজ করে ওইটা একটু বলো আমাদের। যে ধরে নাও আমার তোমার একটা অজানা রোধ দেওয়া হয়েছে, তখন তুমি আসলে কিভাবে বের করে, প্রসিডিউরটা একটু বলো। প্রভাত বলবা। ওই কিরশফের ল অনুযায়ী দুইটা লুপ নিব। না, শেষ পর্যন্ত তুমি তো পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস এখান পর্যন্ত পেয়ে গেছো। এখন তুমি ধরে নাও ওই তুমি একটু নিয়মটা বলবা, যে ধরে নাও তুমি এস এর মান জানো না, তো আবার পি কিউ আর এই তিনজনের চিনো, তো এস এর মানটা তুমি আসলে বের করো। ওই পি কিউ আর এর মান বসিয়ে এস এর মান গাণিতিক হিসাব করে বের করে ফেলবো। গাণিতিক হিসাব করলে এখন তুমি তো শিওর না যে পি কিউ আর যে কোনো মানের বসাইলেই যে এটা সাম্য অবস্থায় চলে আসলো। এখন কেউ যদি প্রশ্ন করে যে পি কিউ আর এর মান এমন, আমি বসাইলাম কিন্তু ব্রিজটা সাম্য অবস্থায় নাই, তোমার কি মনে হয় যে কোনো কন্ডিশনে তো সাম্য অবস্থায় থাকবে না, তখন তুমি কি কি করে সাম্য অবস্থায় আনতে হয় তোমার মনে আছে? দাদা পেঁচে ফেলাই দিছেন। না, আমি বলি প্রভাত, আমি প্রশ্নটা করতে পারলে তুমি বুঝে যাবা। যে ধরে নাও আহ এখানে আমি আমি 400, এখানে আমি 500 দিলাম, এখানে আমি 100 দিলাম, তারপর এখানে ধরো আমি দিলাম 200। এখন প্রশ্ন হচ্ছে এস তো অজানা, এস তো চিনি না, আমরা এস একদমই জানি না, কোনো আইডিয়াই নাই এস এর মান কত। তাহলে এই যে কানেকশন দিলাম, এখানে তো বৃষ্টির সাম্য অবস্থায় নাও থাকতে পারে। এখন আমাদের তো কোনো একজনের পরিবর্তনশীল করতে হবে। আমার আইডিয়াটা কি ছিল, যে এখানে পি কিউ আর এস এর মধ্যে কোনো একজন পরিবর্তনশীল থাকবে, তো তারে আমরা কমাইয়া বাড়াইয়া এমন একটা জায়গায় নিয়ে আসব যেন বৃষ্টি ওই এই সূত্রটা মেনে চলে। তো এই সূত্রটা যখনই মেনে চলবে, যেমন আমি দেখতেছি যে যখন পি এর মান 500, তখন দাদা হ্যাঁ প্রবাদ বলো। একটি নির্দিষ্ট মানের রোধ সমান্তরালে অথবা শ্রেণীতে যোগ করে দিব এস এর সাথে। এস এর সাথে না, এটা হইতেছে গিয়া প্রবাদ, তুমি যেটা বলছো সেটা হচ্ছে গিয়া সাম্য অবস্থায় আনতে যাইয়া কি করতে হবে, কিন্তু আমি তো জানতে চাচ্ছি হ্যাঁ এস এর মানটা কত বলো। তুমি যেটা করতেছো সেটা হচ্ছে যে সাম্য অবস্থায় আসতে হলে কত মানের রুট কিভাবে যুক্ত করতে হবে। আর আমার আইডিয়াটা হচ্ছে যে এস রে আমরা একদমই চিনি না, এখন আমি এস এর মান বের করতে যাচ্ছি। পি কিউ আর এস তুমি চিনো। হ্যাঁ অপূর্ব বলো। ভাই ওইখানে পি কিউ আর এস সবগুলোই যদি পরিবর্তনশীল রোধক আমি মনে করি, তাহলে আমি পি আর বা কিউ রোধগুলোর যে কোনো একটা কেমন ভাবে পরিবর্তন করব যাতে গ্যালভানোমিটার দিয়ে অতিক্রান্ত প্রবাহটা 0 হয়, এটা প্রথমে আমি করবো। তাহলে আমি বুঝতে পারলাম যখন সাম্যাবস্থায় আছে আমি সমীকরণ লিখে এস এর মান বের করে ফেলবো।
ইয়েস, এটাই। তুমি তোমার ইচ্ছা অনুযায়ী পি কিউ আর এই তিনজনের মধ্যে যে কোনো একজনের পরিবর্তনশীল রুট ধরে নিয়ে তারে চেঞ্জ করে করে এমন একটা জায়গায় নিয়ে স্থির করে দাও যখন আর গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ থাকবে না। যখনই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ থাকবে না, তার মানে কি যে এখন আর কোন রকমের কারেন্ট নাই, তাহলে বৃষ্টির সাম্যাবস্থায় আছে, তাহলে তখন তো আমাদের এই ইকুয়েশনটা মেনে চলতেছে। হ্যাঁ, তখন হয়তো তুমি যদি পি রে চেঞ্জ করো, পি এর মান আর 500 নাই, পি এর মান ধরে নাও তখন 350 এ আসলো, ইটস ওকে, যে 350 আনলেও সাম্যাবস্থায় চলে আসে, তাহলে তুমি বসাও পি এর মান 350 বাই কিউর মান হচ্ছে 100, এস এর মান হচ্ছে 200, আর এস এর মান আমরা জানি না। আচ্ছা বাহার, তুমি কি গত ক্লাসে ছিলা? এটা একটু জানাও, গত ক্লাসে ছিলা কিনা একটু জানাও। এখন একটা মিস হয়েছে, তাহলে তো ওই একটাতেই কাজ হয়ে গেছে। আচ্ছা শোনো, আমি এখন মিটার ব্রিজ পড়াবো। মিটার ব্রিজ একদম হুবহু উইস্টন ব্রিজের নীতি অনুযায়ী কাজ করে, তাই আমি আসলে তোমাদের আজকে প্রথমে উইস্টন ব্রিজটা একটু দেখাই রাখলাম। তো আমরা এখন কি শিখতে যাচ্ছি? মিটার ব্রিজ। দেখতে পারবা যে এটা কত সুন্দর, আর তোমাদের যদি কলেজ টলেজ স্কুলে দেয় ইন ফিউচার, তাহলে মিটার ব্রিজ এটা হচ্ছে তোমরা কিসে পড়বা, ওই এক্সপেরিমেন্ট এটা পড়বা আর কি, মিটার ব্রিজ। কিন্তু এটা না অনেক পোলাপান বুঝে না, বুঝে না বলতে হচ্ছে ক্লাস টিচাররা তো তারার মতো করে বলে দেয়, কিন্তু পোলাপান বুঝে না। আমি একদম এক্সপেরিমেন্টাল এটা দেখাই দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনো। মিটার ব্রিজ নাম শুনেই বুঝে যাচ্ছে এটা হচ্ছে 1 মিটার লম্বা। মিটার ব্রিজ নাম শুনে বুঝে যাচ্ছে এটা হচ্ছে 1 মিটার লম্বা। তোমরাই বলো 1 মিটার মানে কত সেন্টিমিটার হবে? তার মানে 100 সেন্টিমিটার লম্বা। এটা হচ্ছে 100 সেন্টিমিটার লম্বা। এখন আমরা সচরাচর যে পরিবাহীগুলা ইউজ করি, আমরা সচরাচর যে পরিবাহীগুলো ইউজ করি, এই পরিবাহীগুলোর না একটা নিজস্ব রুট থাকে, বুঝছো? নিজস্ব একটা রুট থাকে, মানে যে পরিবাহীগুলোর একদমই রুট থাকে না এগুলোর বলা হয় সুপার কন্ডাক্টর অথবা অতি পরিবাহী। কি বলছি? যে পরিবাহীগুলোর একদমই রুট থাকে না এগুলোর বলা হয় সুপার কন্ডাক্টর। আচ্ছা একটু একটু ওয়েট করো। হ্যাঁ, তো কি জানি দাদা, ব্রিজ দিয়ে কি রোধ পরিমাপ করা হয়? হ্যাঁ, আনসারে হুইস্টন ব্রিজ দ্বারা যেমন রোধ করা হয়, মিটার ব্রিজ দ্বারা রোধ পরিমাপ করা হয়। তবে হুইস্টন ব্রিজ ব্যবহার করার চেয়ে মিটার ব্রিজটা ব্যবহার করা সুবিধাজনক, এই জন্য মিটার ব্রিজ নিয়ে আসা হয়েছে। আচ্ছা, তো মিটার ব্রিজটা শোনো। তো আমরা যে পরিবাহীগুলো ইউজ করি তার নিজস্ব একটা রুট থাকে, যে পরিবাহীগুলোর একদমই রুট থাকে না এগুলোর বলা হয় অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর। মানে সুপার কন্ডাক্টর খুবই কম পরিমাণে পাওয়া যায়, মানে আমরা সচরাচর যেগুলো ইউজ করি তাদের নিজস্ব রুট থাকে, এগুলো সুপার কন্ডাক্টর না। তো যদি মিটার ব্রিজটা উইস্টন ব্রিজের মতো কাজ করতে হয় তাহলে তো রুট 4টা লাগবে। তখন কি করা হয় দেখো, আমরা ধরে নাও 1 মিটার লম্বা একটা তার নিলাম, এই যে এটা ধরে নাও 1 মিটার লম্বা একটা তার, মানে 100 সেন্টিমিটার। আমি কিন্তু বলছি তার নিজস্ব কিছু রোধ আছে। ধরে নিচ্ছি প্রতি সেন্টিমিটারে ধরে নাও র পরিমাণ রোধ আছে। এই র কিন্তু ঘনত্ব না, বলছি প্রতি সেন্টিমিটারে র পরিমাণ রোধ আছে। তাহলে কেউ একটু বলো তো, প্রতি সেন্টিমিটারে যদি র পরিমাণ রোধ থাকে তাহলে এই পরিবাহীটার মধ্যে মোট রোধ কত? ρ বাই 100। Rho by 100. এই র বাই 100 কেন? 100 rho, sorry. 100 রইব। হ্যাঁ, জি দাদা 100 রো। 100 ইন্টু র, কারণ প্রতি সেন্টিমিটারেই তো র পরিমাণ, আর এটার দৈর্ঘ্য তো হচ্ছে 100 সেন্টিমিটার, তাহলে থাকবে 100 ইন্টু র। আবার বলো প্রতি সেন্টিমিটারে কতটুকু রোধ থাকবে? যদি র পরিমাণ রোধ থাকে তাহলে পুরোটার মধ্যে থাকবে 100 ইন্টু র, এটা হচ্ছে তার মোট রোধের পরিমাণ। এখন এখানে ধরে নাও আমরা একটা পরিবাহী, তো এখানে একটা গ্যাপ রাখলাম, এখানে আরেকটা গ্যাপ রাখলাম। আচ্ছা ওকে, এখন এই যে গ্যাপ গুলা দেখতে পাচ্ছ, এখানে একটা রোধ লাগাই দিলাম। এই যে রোধটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাম দিলাম পি, এবং পি হচ্ছে জানা রোধ।
জানা রোধ কেন বলা হচ্ছে? কারণ এই পি এর জায়গায় যে আমরা রোধটা লাগাবো এটা আমরা জানি শিওর। মোট রোধ বুঝছো না? আচ্ছা আবার বলতেছি মোট রোধ। পি হচ্ছে আমাদের জানা রোধ। এটারে কেন জানা রোধ বলা হচ্ছে বলি আবার। কারণ আমরা পিতে যে রুটটা লাগাবো এটা আমরা জানি, যে ধরো 100 ওহম একটা রোধ লাগাইলাম অথবা 50 ওহমের একটা রোধ লাগাইলাম, এই জন্য হচ্ছে পি হচ্ছে আমাদের জানা রোধ। আচ্ছা তার আগে এখন শুনো, ওই যে উপরে যে আমরা তারটা লাগাইছি ব্লু কালারের, তার প্রতি সেন্টিমিটারে রো পরিমাণ রোধ আছে, মানে 1 সেন্টিমিটারের রোধ রো, তাহলে এটা তো 1 মিটার লম্বা, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তাহলে প্রতি 1 সেন্টিমিটারে যদি থাকে রো, তাহলে 100 সেন্টিমিটারে থাকবে 100 ইন্টু রো, তাহলে তার মোট রোধ 100 ইন্টু রো। এই তার এক চিনতে পারছো এখন? এখন আসো, তোমার একটা অজানা রোধ দেওয়া হলো। অজানা রোধ মানে এখানে একটা রোধ দেওয়া হয়েছে, এটার মান কত আমরা জানি না, এটা হচ্ছে আমাদের কিউ, এবং কিউ হচ্ছে অজানা রোধ। আমি আবার বলতেছি এটা অজানা কেন? কারণ তার রোধের মান আমরা জানি না। এই কিউ রোধটা এটা এখানে লাগাই দিলাম, তাহলে এই যে কিউ এটা হচ্ছে অজানা রোধ, এটার মান বের করতে হবে। তাহলে আপাতত রোধ কয়টা হয়েছে বলো তো? এখানে এই স্ট্রাকচারে তোমরা কয়টা রোধ দেখতে পাচ্ছ? এই পোলাপান, এই কিসের দুইটা? উপরে একটা রোধ নাই, দুইটা কিসের? 100 ইন্টু রোজে বলতেছ? তিনটা। বাট আমাদের রোধ কয়টা লাগবে? উইস্টন ব্রিজের মতো কাজ করতে হলে কয়টা রোধ লাগবে? 4টা। আরেকটা লাগবে, তাহলে আরো একটা আনতে হবে। আরেকটা আনা লাগবে না, এখানে আসলে 4টা আছে। কিভাবে 4টা আছে বলি। আমি যদি সামহাউ উপরেরটারে 2টা রোধ তৈরি করতে পারি, ধরো এখানে আমি ভাগ করে দিয়ে এই পাশে একটা রোধ এই পাশে একটা রোধ, তাহলে তো আমার 4টা রোধ হয়ে গেল। তাহলে এখন আবার বলবা যে ভাগ করে আবার কিভাবে? আচ্ছা ভাগ করে কিভাবে শুনো। তুমি আপাতত মনে মনে ধরো বা এখানে 2টা রোধ আছে, এই পাশে একটা এই পাশে একটা, তাহলে 4টা রোধ হয়ে গেছে। 4টা রোধ যদি হয় তাহলে আমরা হুইস্টন ব্রিজের মতো স্ট্রাকচারটা একটু রেডি করি। স্ট্রাকচারটা কিভাবে রেডি করতে হয়? আমরা জানতাম যে 4টা রোধে প্রথমে পর্যায়ক্রমে সাজাবো, সাজানোর পর যে কোনো 2টা বিপরীত কৌণিক বিন্দুতে একটা গ্যালভানোমিটার, তাহলে আমরা জানি পিকিউ এর যদি আলাদা করতে হয়, গ্যালভানোমিটার কিন্তু পিকিউ এর সেপারেট করে, তাহলে এই যে এখান থেকে আমি গ্যালভানোমিটার স্টার্ট করলাম, এই যে এখানে একটা গ্যালভানোমিটার লাইন লাগাইলাম, আর আরেকটা অংশ নিয়ে এই যে এখানে কানেক্ট করে দেব, এই যে এই জায়গাটাতে কানেক্ট করে দিলাম। তাহলে এখন গ্যালভানোমিটারটা যদি এখানে কানেক্ট করি, তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে পি কিউ, এই যে এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের এস। তাহলে গ্যালভানোমিটার যে জায়গায় জায়গায় টাচ করবে, তার বামে একটা রোধ আছে, তার ডানে একটা রোধ আছে, এটা হচ্ছে আমাদের আর এবং কিউ, ও কি বলতেছি এস, এটা কিউ না সরি এটা এস, এটা মুছে দিয়ে ঝামেলা কথা বলতে। এটা হচ্ছে এস। তাহলে রোধ আছে পর্যায়ক্রমে 4টা, পি কিউ এবং আর এস। তাহলে একটু খেয়াল করে দেখো, পি এবং কিউর কমন পয়েন্টে হচ্ছে আমাদের গ্যালভানোমিটারের একটা লাইন, আর আর এবং এস এর কমন পয়েন্টে ভিতরে, মানে আনসারে আনমিউট করে বলো, ভিতরে কোন জায়গাটা? ওইখানে এখানে। আমি বলতেছি বাইরে, হ্যাঁ এই জায়গায়। আচ্ছা এই জায়গায় যদি তুমি দেও, সমস্যা কি? আচ্ছা সমস্যাটা কি শোনো, এখানে যখন তুমি কানেক্ট করে দিচ্ছ তখন কি আর তুমি ইচ্ছা করলে পজিশনটা চেঞ্জ করতে পারবা? একবারে ফিক্স করে দিয়ে দিছো। আমি আসলে ফিক্স করতে যাচ্ছি না, আমি এমন ভাবে তারা লাগাবো যেন ইচ্ছা করলে আমি পরিবর্তন করতে পারি, তাই আসলে এটা বাহিরের দিকে নিয়ে কানেক্ট করছি। আচ্ছা, এখন এরপরে অংশটা শোনো, এই আর 2টা কমন পয়েন্টে জানি কি লাগাতে হয় রে? এই আর 2টা কমন পয়েন্টে কি লাগাতে হয়? ব্যাটারি। ব্যাটারি দাদা। আর 2টা কমন পয়েন্টে একটা ব্যাটারি লাগাই দিই চলো। আচ্ছা ওকে থ্যাংক ইউ। তাহলে এই যে এটা হচ্ছে পি এবং আর এর কমন পয়েন্ট, আর এটা হচ্ছে এস এবং কিউ এর কমন পয়েন্ট। এটার জন্য টাচ না করে এইভাবে নিতে হবে, এই যে দেখো টাচ না করার জন্য লাভ দিয়ে আমি নিয়ে নিলাম, এই যে এখানে একটা ভোল্টেজ, এখানে একটা ব্যাটারি লাগাই দিলাম। এখন আমি সাম্য অবস্থায় পরে আনতেছি, শুধু আমার এটা জানাও যে এটা যে হুবহু উইস্টন ব্রিজের মতো, এটা কি অ্যাটলিস্ট বোঝা গেল যে আগেরটার এই কানেকশনটা যে সেম? বলো এটা কি বুঝছো সবাই? চারটা রোধ, তার যে কোনো 2টা কৌণিক বিন্দুতে, যে কোনো 2টা বিপরীত কৌণিক বিন্দুতে ভোল্টেজ সোর্স, এবং অপর 2টা কৌণিক বিন্দুতে হচ্ছে
গ্যালভানোমিটার, এই আর কি। আচ্ছা, ওকে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের ব্রিজটা যে সাম্যাবস্থায় আছে এটা আমি শিওর না। কেন শিওর না বলি, কারণ তুমি একমাত্র পি এর মানটাই জানো। আচ্ছা, আবার বলতেছি, আমরা একমাত্র পি এর মানটাই জানি, কিউ তো একদমই অজানা, তারে তো চিনি না। অপরদিকে গ্যালভানোমিটারের একটা কাটা যে নিয়ে যে কোনো জায়গায় টাচ করাইয়া দিলাম, এই আর এর মানও তো জানি না, এস এর মানও তো জানি না। তাইলে তুমি দেখো কিউ জানো না, আর জানো না, এস জানো না, তাহলে ব্রিজটার সাম্যাবস্থায় আছে কিনা এটা তো অবশ্যই আমরা বুঝতেছি না, না থাকার সম্ভাবনাই বেশি। তবে মজার বিষয় হলো সাম্যাবস্থায় আছে কি নাই এটা না গ্যালভানোমিটার আমাদেরকে বলে দিবে। যদি দেখো যে গ্যালভানোমিটারের কাটার বিক্ষেপ দিচ্ছে, তার মানে শিওর এটা সাম্যাবস্থায় নাই। আর যদি দেখি গ্যালভানোমিটার কাটা বিক্ষেপ দিচ্ছে না, তার মানে তো সাম্যাবস্থায় আছে। এখন ধরে নাও আমি এখানে টাচ করাইলাম, এই যে এই পয়েন্টটাতে টাচ করাইলাম। এখন এই জায়গাটা যদি হয় 30 সেন্টিমিটার, তাহলে তার এই পাশে কত সেন্টিমিটার আছে বলতো? সত্তর। তাহলে বলো তো, যদি বলা হয় আর এর রুট কত এখন, তাহলে আর এর রুট আসবে 30 ইন্টু রো, আর এস এর রুট আসবে 70 ইন্টু রো, কারণ প্রতি সেন্টিমিটারে তো রো পরিমাণ। তাহলে 30 সেন্টিমিটারে 30 ইন্টু রো, 70 সেন্টিমিটারে 70 ইন্টু রো। দাদা ওই যে প্রতি সেন্টিমিটারে যে র পরিমাণ, এটা কি একদম নির্দিষ্ট করা? হ্যাঁ, এটা তো আমি আগে বলে দিছি। এখন তুমি কি রয়ের মান জানতে চাচ্ছ? রয়ের মান আমরা জানি না, জি এটা দাদা। উপাদানের উপর নির্ভর করে, এটা আমরা দরকার পড়বে না, এটা চলে যাবে। তুমি শুধু যে জিনিসগুলোর পরিচয় বলতেছি পরিচয়টা জেনে রাখো। আচ্ছা, এরপরে শোনো, রয়ের কেউ কোনো নেওয়া হইলো, কেন নেওয়া হয়েছে, তার আরেকটু আগাইলে বুঝে যাবা র কেন নেওয়া হয়েছে। তাহলে এখন আমার ঝামেলাটা কি জানো? ঝামেলাটা হয়েছে যে না, আমি না আসলে বুঝতেছি না যে গ্যালভানোমিটারের আমাদের ব্রিজটার সাম্যাবস্থায় আছে কিনা। তবে ধরে নাও গ্যালভানোমিটারের কাটা বিক্ষেপ দিচ্ছে, মানে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার মানে ও সাম্যাবস্থায় নাই। এখন এই যে জায়গাটা দেখতে পাচ্ছ ব্লু করা অংশটুকু, এটা দেখতে কেমন জানো? তোমার হাতে পেন আছে কিনা, পেনটার দিকে একটু তাকাও। পেনের যে জায়গা থেকে উপরের অংশটা শুরু, এখানে কিন্তু একটা ছিদ্র থাকে, হতে হতে সামনের অংশতে যায় একটা নিবের মতো। নিবটা কিন্তু আবার তড়িৎ পরিবাহী। এই জায়গাটারে বলা হয় জোকি আর কি, পেনের মতো একটা অংশ। তো এখানে যেন আমরা আঙ্গুল দিয়ে ধরলে যেন শক না লাগে, তাই এখানে পেনের মতো করে দেওয়া হয়েছে। যে ধরনের লাইনটা আইসা পেনের পিছন দিয়ে এইভাবে প্রবেশ করলো, আর ভিতর দিয়ে আইসা এখানে একটা নিবের মতো আছে। তো ওই নিবটা দিয়ে আমরা তারটার মধ্যে স্পর্শ করাবো, বুঝছো? নিবটা দিয়ে তারটার মধ্যে স্পর্শ করাবো। তো ধরে নাও আমাদের ব্রিজটা এখন সাম্যাবস্থায় নাই, না তাহলে কি করবো রে? না তাহলে পরে এখন যে জায়গায় আছে, ধরে নাও আমি নিবটারে একটু এদিকে নাইনা স্পর্শ করাইলাম, তাহলে বলো তো আর এর মান বাড়লো না কমলো? আর যে রুটটা আছে তার চেয়ে বাড়লো না কমলো বলো তো? আবার বলি শোনো, এখন যে জায়গায় আছে কমছে। আমি যদি একটু এদিকে আইনা স্পর্শ করাই, তাহলে কিন্তু আর এর মান কমে গেছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। অথবা এস এর মান বেড়ে গেল, অথবা ধরো এইদিকে নাই না, আমি এখানে টাচ করাইলাম, এখন বলো তো এস এর মান বাড়লো না কমলো? কমছে। কমছে। তাহলে দেখছো, সৃজয় বলো। আচ্ছা, না দাদা এমনি। আচ্ছা, ওকে। তাহলে দেখছো আমার না ফ্রিডম আছে, আমি না ইচ্ছা করলেই কেমন জানি আর এস এর মান চেঞ্জ করতে পারতেছি। এদিকে পি কিউ কিন্তু চেঞ্জ হচ্ছে না, পি এও নির্দিষ্ট করা, কিউর মান জানি না তবে নির্দিষ্ট করা, কিউ কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে আমি আমার ইচ্ছা অনুযায়ী জকিটারে চেঞ্জ করব, একবার এস এর মান বাড়াবো কমাবো, বাড়াবো কমাবো, এবং গ্যালভানোমিটারের দিকে খেয়াল রাখবো। কোনো একটা সময় তো দেখবো যে গ্যালভানোমিটার কাঁটার বিক্ষেপ দিচ্ছে না, যখনই দেখবো গ্যালভানোমিটার কাঁটা বিক্ষেপ দিচ্ছে না, ওইখানেই তার স্থির করে দিব। ধরে নাও যে আমরা যখন এই লাইনটারে এই জায়গায় স্পর্শ করাইছি, এটার নাম দিলাম ধরে নাও এ পয়েন্ট, তখন আর গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিচ্ছে না, মানে আমাদের ব্রিজটা সাম্যাবস্থায় চলে আসছে। এখন চলো আমরা স্কেল দিয়ে
এটা ধরো না বি বিন্দু, স্কেল দিয়ে বি বিন্দু থেকে এর দূরত্ব বের করি। বি বিন্দু থেকে এর দূরত্ব ধরে নাও এল সেন্টিমিটার, ধরে নাও বি বিন্দু থেকে এর দূরত্ব এল সেন্টিমিটার, তাহলে বলো তো এস এর মান কত সেন্টিমিটার? 100 minus L 100 মাইনাস এল, তাহলে এই জায়গাটা হবে 100 মাইনাস এল। তাহলে আর যে রুটটা আছে ওই আর রুটের মান কত আসবে বলো তো? L into rho. এল ইন্টু রো, L rho এল ইন্টু রো। এই এস এর মান কত লিখবো তাইলে? 100 মাইনাস L ইন্টু রো। 100 মাইনাস এল ইন্টু রো। তাহলে অপরদিকে পি এর মান তো আমি বলছি তুমি জানো। এই পি এর মান জানি কিভাবে? কারণ আমি এমন রুট জানি, এমন একটা রুট পি তে কানেক্ট করব, তাহলে তো আমার হইছে। এখন অনেকে বলবে রত জানে না। এখন আমাদের জানো যে যেহেতু বলছি এ বিন্দুতে টাচ করানোর পর বৃষ্টির সাম্য অবস্থায় চলে আসছিল, তাহলে অবশ্যই ও পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, এই ইকুয়েশনটা মেনে চলতে বাধ্য। তাহলে এখন আর বাই এস এর মান বসাও, তাহলে পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর, আর এর মান লিখবো এল ইন্টু রো, আর এস এর মান লিখবো 100 মাইনাস এল ইন্টু রো। এখন যদি আমরা রো আর রো ক্যান্সেল করে দেই, তাহলে দেখো শেষ পর্যন্ত পেয়ে যাচ্ছি পি বাই কিউ ইজ ইকুয়াল টু এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল। তাহলে এই যে পি বাই কিউ ইজ ইকুয়াল টু এল বাই 100 মাইনাস এল, এটাই আসলে আমাদের কিসের ইকুয়েশন আর কি, মিটার ব্রিজের ইকুয়েশন। পি বাই কিউ ইজ ইকুয়াল টু এল বাই 100 মাইনাস এল। দেখছো তোমার রো জানার দরকার পড়তেছে না, এই যে এখানে রো চলে যাচ্ছে। এখন আরেকটা জিনিস শুনো, তুমি তো পি শিওর জানতেছো, আরেকটা ইনফরমেশন দেওয়া থাকবে যে কত সেন্টিমিটার দূরে নিস্পন্দন বিন্দু পাওয়া গেছে। এই যে এ বিন্দুটারে বলা হয় নিস্পন্দ বিন্দু। নিস্পন্দ বিন্দু মানে হচ্ছে যে বিন্দুতে টাচ করালে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না, এটারে বলা হয় নিস্পন্দ বিন্দু। তাহলে এ হচ্ছে আমাদের নিস্পন্দ বিন্দু। তাহলে নিস্পন্দ বিন্দুর দূরত্ব এটা হচ্ছে আমাদের স্মল এল। উদ্দেশ্য হচ্ছে ওই যে কিউর মান বের করা। তাহলে এখন তোমার যদি বলি যে ধরে নাও 45 সেন্টিমিটার দূরে নিস্পন্দন বিন্দুটা পাওয়া গেল, তাহলে তুমি এল এর মান পেয়ে গেছি, এল এর মান পেয়ে গেছি। কিন্তু আচ্ছা এখানে এল আমরা যে লিখতেছিলাম এল সেন্টিমিটার 100 মাইনাস এল, এককটার দিকে একটু খেয়াল রাখো, কিন্তু আমরা কিন্তু এলটার সেন্টিমিটারে বসাচ্ছি। তাহলে পি বাই কিউ ইজ ইকুয়াল টু এল বাই 100 মাইনাস এল। তাহলে ধরে নাও তোমার এটা এইভাবে বলা হবে, 1 মিটার ব্রিজের জানা রোধ হচ্ছে 10 ওহম, এবং যদি 45 সেন্টিমিটার দূরে নিস্পন্দন বিন্দু পাওয়া যায়, তাহলে এটা হচ্ছে এল এর মান। যত সেন্টিমিটার দূরে নিস্পন্দন বিন্দু পাওয়া যাবে মানে এটি হচ্ছে এল। তাহলে বলো অজানা রোধ মানে কিউ এর মান কত? তাহলে দেখো আমরা এখানে বসাই দিব, পি এর মান হচ্ছে 10, কিউ এর মান জানি না, এল এর মান হচ্ছে 45 সেন্টিমিটার দূরে নিস্পন্দন বিন্দু পাওয়া গেছে, এটা হচ্ছে 100 মাইনাস এল। এই যে এখানে বসাই দিলে আমরা কিউর মানটা পেয়ে যাব। হ্যাঁ একদম এনাফ এনাফ, কোনো অসুবিধা নাই। এখন আমার একটু বলো যে সবাই কি শেষ পর্যন্ত বুঝছো না আমি আবার একটু রিপিট করব? একটু জানাও সবাই। এই দেয়া মিউট করো, দেয়া। হ্যাঁ ভাই, তুমি কি বুঝছো সবটা? মোটামুটি ভাই, আমি গত ক্লাসটা দেখি নাই। ইয়া গত ক্লাস না দেখলে তো আজকেটা বুঝবা না রে। আচ্ছা তাইলে কে বলবা? এই প্রীতা মিউট করো, প্রীতা। হ্যাঁ স্যার। তুমি বুঝছো না সবটা? হ্যাঁ স্যার, বুঝেছি। তুমি বলো প্রথমে আমরা কি করছিলাম, একটু একটু বলে যাও, তোমার মতো করে বলো। প্রথমে আমরা একটা জানা রোধ পি আর একটা অজানা রোধ কিউ, হ্যাঁ তারপর মিটার ব্রিজের ওই যে 1 মিটার লম্বা একটা তার নিলাম। 1 মিটার লম্বা একটা তারের হ্যাঁ আর ও এস এর মাঝখানে হ্যাঁ গ্যালভানোমিটারের ওই যে কি একটা একটা জকি, হ্যাঁ হ্যাঁ এটারে জকি বলা হয়। হ্যাঁ ওই জকি সরিয়ে নিস্পন্দ বিন্দু যেখানে গ্যালভানোমিটার টিক দেবে না ওই জায়গায় দাঁড় হ্যাঁ করাবো। তখন তখন যত হ্যাঁ যে যত মানটা পাওয়া সেন্টিমিটার যাবে দূরে, ওটা হচ্ছে এল এর মান। হ্যাঁ এল এর মান। তাহলে তারপর একদিকে যদি এল সেন্টিমিটার হয় তাহলে অপরটাও তো পেয়ে যাব 100 মাইনাস এল। হ্যাঁ, তারপর পি বাই কিউ ইকুয়াল টু এল বাই 100 মাইনাস এল। এটা কিভাবে আসলো? আর 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 এটা রুটের হচ্ছে মানটা কিভাবে বের করছি বলো?
R equal to L into P. এটা র প্রীতা, এটা র। L into rho হ্যাঁ, by S র এর equal পরিচয়টা to কি ছিল বলো, র এর পরিচয়টা কি ছিল বলো? প্রতি সেন্টিমিটারে পরিমাণ রোধ আছে, রোধের পরিমাণ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ হয়েছে, থ্যাংক ইউ। তাহলে আশা করি সবাই বুঝছো যে আমরা এইভাবে। আচ্ছা, এখন কি মনে হয়েছে যে অজানা রোধ ইউজ করার জন্য কোনটা বেশি সহজ মনে হয়েছে বলো তো, হুইস্টন ব্রিজ নাকি মিটার ব্রিজ? এই অপূর্ব বলো রে। হুইস্টন ব্রিজ সহজ ভাইয়া। ভাই এই পোলাপান, Not মিটার as ব্রিজ hard. তো ওয়ান কাইন্ড অফ হুইস্টন ব্রিজ। মিটার ব্রিজ। মিটার ব্রিজ তো ওয়ান কাইন্ড অফ হুইস্টন ব্রিজই, তবে এটা একটু মানে ব্যবহার করা ফ্রেন্ডলি আর কি, ইউজার ফ্রেন্ডলি। এই বলো অপূর্ব। ভাই মানে যদি মিটার ব্রিজ আর হুইস্টন ব্রিজ একই হয়, হ্যাঁ। তাহলে ভাই ওই যে আচ্ছা একক সেন্টিমিটারে কতটুকু রোধ আছে ওইটা কে প্রোভাইড করবে আমাদের, আমরা তো মানটা কিভাবে জানবো ভাইয়া? তুমি তো জানো না, এই জন্যই তো থাকতেছে না ইকুয়েশনে। দেখো তোমার আছে জানার, তোমার কি শেষ ও ইকুয়েশনে শেষ আচ্ছা পর্যন্ত আচ্ছা, রো আমি থাকতেছে? কি ও রত নাই, ঠিক আছে। আর ভাই আরেকটা প্রশ্ন ছিল, বলো। আরেকটা প্রশ্ন ছিল, ওই আগে একটু বলছিলেন না যে সুপার কি একটা বলছিলেন না, অতি সুপার পরিবাহী কন্ডাক্টর, সুপার কন্ডাক্টর যেগুলা। সুপার কন্ডাক্টর। হ্যাঁ ভাইয়া, ওইখানে একটা লাইন ছিল এরকম যে পারদ পারদ প্রায় 4 কেলভিন তাপমাত্রায় সুপার পরিবাহী আর সুপার কন্ডাক্টরের কিনা ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুপার পরিবাহী মানে সুপার কন্ডাক্টর। আচ্ছা, তাইলে অতি পরিবাহীর আচরণ করে 4 কেলভিন হ্যাঁ হ্যাঁ তাপমাত্রায়। হ্যাঁ হ্যাঁ এত কম তাপমাত্রায় বিজ্ঞানীরা পরীক্ষা করে কিভাবে দেখলো ভাইয়া? 4 কেলভিন আমি তাপমাত্রায় কি করছে? অতি পরিবাহী নিয়ে আচরণ করে, যদিও পারদের- বাস্তবিক অর্থে কোনো হ্যাঁ পারদ। ও আচ্ছা, না পারদ তো হচ্ছে এমনিতেই তড়িৎ পরিবাহী না। তো নরমালি হচ্ছে এগুলো তাপমাত্রার উপরে ডিপেন্ড করে। যেমন আমরা জানি কি যে পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ বেড়ে যায়, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কমে যায়, কিন্তু পারদের ক্ষেত্রে এটা একদম নির্দিষ্ট করা যে 4 কেলভিন তাপমাত্রায় এটার র এর মান একদম কি আর এর মান একদম 0 হয়ে যায়, বুঝছো? তো আর এর মান 0 হয়ে যাওয়াটারে বলা হয় সুপার কন্ডাক্টর বা অতি পরিবাহী। আচ্ছা, সকল মিটার ব্রিজ হুইস্টন ব্রিজ, কিন্তু হুইস্টন ব্রিজ মিটার ব্রিজ নয়। ইয়েস। আর আরেকটা কথা বলতে চাচ্ছিলাম, তোমরা একটা ভুল করে ফেলবা এখানে। এইটা তো কোনো ব্যাপারই না, এটা অপূর্ব 4 কেলভিনে নেওয়া কোনো ব্যাপারই না, এক্সপেরিমেন্ট করা সম্ভব। 4 কেলভিন কি কম? আরো 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 অনেক কমে যাওয়া যায়, আরো অনেক কমে যায়, এক্সপেরিমেন্ট করা যায়। আর একটা জানি কি, তোমরা কোথায় ভুল করবা শোনো, এখানে না অনেক ঘুরায় পেঁচায় প্রশ্ন করে। তোমরা কি এই জিনিসটা বুঝতেছো যে এই যে 100 মাইনাস এল কেন আসতেছিল? যদি আমি বলতাম যে মিটার ব্রিজের এখানে ধরো 45 সেন্টিমিটার না বলে আমি যদি বলতাম যে 0.4 মিটার, ধরো আমি বললাম এই জায়গাটা হচ্ছে 0.4 মিটার, তাহলে এদিকে কত লিখতাম বলতো? এগুলো মান 0.6 মিটার। তাহলে 1 মাইনাস 0.4 মিটার। তাহলে এখন যদি বলতাম যে ধরে নাও আমি ইয়েলো কালার ইউজ করতেছি, এখন ধরে নাও এই জায়গাটা এল সেন্টিমিটার না বলে বললাম যে এটা ধরে নাও এল মিটার, তাহলে বলো তো এই জায়গাটা কত আসতো, কি আসতো? 1 মাইনাস এল মিটার। 1 মাইনাস না, এল মাইনাস কি আবার বলো 1 মাইনাস এল, 1 মাইনাস এল। ইয়েস, তখন কিন্তু আসতো 1 মাইনাস এল, 1 মাইনাস এল। তাহলে দেখছো আমরা যে জায়গায় 100 বলতেছিলাম, থ্যাংক ইউ, আমরা যে জায়গায় 100 বলতেছিলাম এই ইকুয়েশনটা কিন্তু এইভাবেও হতে পারতো যে পি বাই কিউ ইজ ইকুয়াল টু এল বাই 1 মাইনাস এল। এখন আমার একটু বলো না, তাহলে আমরা কোনটা লিখবো আর কখন কোনটা লিখবো, একটু কে বুঝছো একটু বলো, আনমিউট করে বলো। যদি এলটা সেন্টিমিটারে দেখায় তাহলে সেন্টিমিটার নিয়ে করব, যদি মিটারে দেখালে তাহলে মিটার নিয়ে করব। সেন্টিমিটার তাহলে কোন ইকুয়েশন বসাবা? এই যে পি বাই কিউ ইকুয়ালস টু এল বাই 100 মাইনাস এল। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, তাহলে বুঝছো। আমি একটু বলি যে যখন দেখবা আনসার গুলা মিটারে দেয়া আছে, মানে এল এর মান মিটারে দেয়া আছে, তখন হচ্ছে 1 মাইনাস এল, আর যখন সেন্টিমিটারে দেওয়া থাকবে তখন 100 মাইনাস এল, এই আর কি। আশা করি এতটুকু সবাই বুঝছো। তাইলে এখন
ও আরেকটা ঝামেলা বাধা এখানে, তোমারে বলা হবে যে একটা মিটার ব্রিজের অজানা রোধ, একটা মিটার ব্রিজের অজানা রোধ ধরে নাও 10 ওহম, আর 30 সেন্টিমিটার দূরে নিস্পন্দন বিন্দু পাওয়া গেল, তার মানে এটা হচ্ছে এল এর মান। 30 সেন্টিমিটার দূরে নিস্পন্দন বিন্দু পাওয়া গেল, আর বের করতে বলবে যে বলো তো জানা রোধ কত। তাহলে এখন বলো তো এই 10 ওহম এটা আসলে পি না কিউ? কিউ 10 ওহম পি না কিউ? আচ্ছা তোমরা মানে জেনে গেছো তাই বলতেছো যে এটা তো আমরা জেনে এটা গেছি, তাহলে এটা কি? 4.29 আসছে, 4.29 আনসার যাই আসুক, তুমি আগে বলো যে 10 ওহম এটা পি না কিউ? কিউ। তাহলে এখন বলবা যে না আমরা তো এই যে 10 ওহম যেটা দেয়া আছে এটা তো জেনে গেলাম, কিন্তু এখানে লিখা যে আছে অজানা রোধ, অজানা রোধ 10 ওহম। কিছু করার নাই পোলাপান, একদম নির্দিষ্ট করা কিন্তু যে পি হচ্ছে জানা রোধ আর কিউ মানে হচ্ছে আমাদের অজানা রোধ, তার মানে অজানা রোধ মানেই হচ্ছে কিউ। ফাহিম বলো। ভাইয়া ওইখান থেকে যে আমরা এল বের করলাম ওইটা তো যে আর এর ক্ষেত্রে যেমন আর এর যে শুরু থেকে আর এর যে শুরু হয়েছে ওই শুরু থেকে নিস্পন্দ বিন্দু, তো এখন যখন এস এর আমরা নিস্পন্দ বিন্দু বের করব তখন মানে উপর নিচ হয়ে যাবে না, মানে বিপরীতটা হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিপরীত 100 মাইনাস অ্যাম্পিয়ার হয়ে যাবে। আচ্ছা শুনো, তোমরা আবার সবাই একটু জয়েন দাও। এখন তোমরা কি আসলে এটা বুঝছো যে এই যে 10 ওহম যেটা যে কিউ বলতেছি কেন? এই পোলাপান বুঝছো? তোমরা তো সবাই পি বলতেছো।